নমস্কার, টুডে স্টোরির টিম নিয়ে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আইনক্স সাউথ সিটিতে একটা স্পেশাল স্ক্রিনিং অফ দ্য আমি যখন হেমা মালিনী, একটা নামটাই একটা অন্যরকম, দ্য ড্রিম গার্ল হেমা মালিনী, তাকে কল্পনা করে সিনেমা। আসুন দেখে নিই এবং কথা বলে নিই তার কলাকুশলীদের সঙ্গে। এখানে আমরা সবাই পিকচার পারফেক্ট হেমা মালিনী হতে চাই, আমরা সবাই চাই আমাদের একটা ড্রিম গার্লের জীবন হোক, কিন্তু এন্ড অফ দ্য ডে বাস্তবটা তো অতটা রোম্যান্টিক নয় না, এর পারফেক্ট তো ধর্মেন্দ্র হেমা মালিনী জরির মতন হিট নয়, বাস্তবটা সুপার ফ্লপ, বাস্তবটা রুক্ষ, বাস্তবটা খুব ডিগ্ল্যামারাইজ, হেমা মালিনীর মতন গ্ল্যামারাইজ নয়। আমার চরিত্রটা বাস্তবের এই রূপটাকে প্রদর্শন করে। এখানে তো হেমা মালিনী একটা কনসেপ্ট, আমরা ট্রিবিউট করেছি আমাদের লেজেন্ডারি অ্যাক্ট্রেস হেমা মালিনীকে। এটা তো একটা স্বপ্ন পূরণের গল্প। ট্রেলারে আছে দিস ইজ নট এ লাভ স্টোরি, দিস ইজ স্টোরি অফ লাভ, অন্য রকমের ভিন্ন রকমের ভালোবাসার গল্প। হেমা মালিনী যে বায়োপিক নয় এটা আমরা বারবার জানিয়েছি, সবাইকে জানিয়েছি, এবং হেমা মালিনী একটা সৌন্দর্যের প্রতীক, এমন একটা জায়গা, মানে হেমা মালিনী এমন একটা জিনিস যেটা সবাই ছুতে চায়, সেই জার্নিটা নিয়ে। এবং আমি খুব খুশি যে হেমা মালিনীটা রিলিজ করেছে এবং অনেক লোকের ভালো লাগছে, আমি পুরস্কৃত হয়েছি। ও দুটো ফেজে ইয়েতে দেখা গেছে, মধুরিমা, ও তো চেনা মুখ টেলিভিশনের, ও খুব অসাধারণ অভিনয় করেছে। নতুন আমি আসলে প্রথম কাজ করলাম, প্রথমবার এলো বিয়েতে স্ক্রিনিং এ। দিদি, এখানে যদি আপনার চরিত্রটাকে একটু বলেন। এখানে একটা ছোট্ট একটা চরিত্রে কাজ করেছি আমি, ক্যামিও। তো এনার এত বড় বড় মুখ রয়েছেন, এত সুন্দর, এনার মানে আমাদের পারমিতাদির সঙ্গে প্রথম কাজ, ভীষণ ভালো লেগেছে কাজ করতে, অনেকটা শিখতে পেরেছি, আমাকে ভীষণ দৌড় করিয়েছে মাঠে, এইটুকু বলতে পারি। আমার মনে হয় যে পারমিতা, যার জন্য ও বিদেশ থেকে পুরস্কৃত হয়েছে, ওর লেখাটা ভীষণ ভালো। এমন প্রত্যেকটা চরিত্র, এখানে এইটুকু বলতে পারি, আপনার ছবি কেমন লেগেছে না লেগেছে আপনি নিশ্চয়ই বলবেন, কিন্তু প্রত্যেকটা চরিত্র খুব জ্যান্ত, জীবন্ত, আপনাদের চোখের সামনেই ঘুরছে, আপনাদের খুঁজে নিতে হবে। ক্যারেক্টার আমি যখন গেছিলাম দিদির অফিসে কথা বলতে কাজটার জন্য, শুটিং এর আগে, প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে বসেন, আলাদা করে খেলেন সিরিয়াসলি, মানে কে কি পড়বে, কে কিভাবে কথা বলবে। আমাদের যেটা স্ক্রিন টেস্ট হয়েছিল সেদিনও আমি ওনাকে এক একটা ক্যারেক্টারের সঙ্গে আমি টাইম আলাদা করে স্পেন্ড করতে দেখেছি। একদম ওনার সঙ্গে কাজ করাটা ভীষণ ভীষণ সৌভাগ্যের একটা বিষয়। এখানে আপনার চরিত্রটা? আমার চরিত্রটা চিরঞ্জিত চক্রবর্তীর ওয়াইফের চরিত্র করছি আমি। হেমা মালিনী আর চিরঞ্জিতের মানে ধর্মেন্দ্রের মাঝখানে আমি সেই চরিত্র, যে চরিত্রটির নাম নন্দিনী। সে কি করছে সেটা জানার জন্য ছবিটা প্লিজ দেখতে হবে। পারমিতাদিকে আমি বহু বছর চিনি এবং পারমিতাদির সাথে আমার বন্ধুত্ব হওয়ার কারণ উনি যতটাই ভালো মানুষ, ততটাই ক্রিয়েটিভলি ওনার ভাবনাটা ভীষণ ইউনিক। আমি হেমা মালিনী এরকম একটা নাম দেবে যেটা পুরো মেন স্ট্রিম বাকি নামগুলোর থেকে একদম অন্যরকম, নামটা শুনেই মনে হবে যে একটু কি অন্যরকম, তো সেটা এক্সপেক্টেড পারমিতাদির থেকে। এবং কাঞ্চনা মৈত্র আমার মনে হয়েছে কলকাতার ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেসদের মধ্যে একজন। শি ইজ ব্রিলিয়ান্ট। আমাদের মতন শিল্পীরা যাদের অভিনয় করার প্রচন্ড খিদে আছে, এবং আমাদের মতন দর্শকরা যারা ভালো ছবি, যে ছবিতে কন্টেন্ট আছে, সে ধরনের ছবি দেখতে ভালোবাসি, আমাদের জন্য মানে শিল্পী আমি এবং দর্শক আমি দুজনেই সমৃদ্ধ হতে এই ধরনের ছবি দেখি। সো আমি ভীষণ এক্সাইটেড এবং আই ওয়াজ ডেসপারেট এই ছবিটা আমি দেখবো। তোমাকে আমরা শেষ দেখলাম আনন্দ ধারাবাহিকে, তো আবার কবে টেলিভিশনে তোমায় দেখতে পাবো? টেলিভিশনে জানি না, টেলিভিশনে আমাদের তো কাজ দেওয়ার সময় প্রথমেই বলে বাজেট নেই বলে কিছুদিন ডেট নিয়ে তারপরে আর আমাদের নেয় না। যে ছবিটা করেছি অর্জুন দত্তের, মানে যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ডিফ্রিজের জন্য, ডিফ্রিজের যে পরবর্তী ছবি বিবি পায়রা, সেটাতে আমি অভিনয় করেছি, তো সেটা রিলিজ করার জন্য ওয়েট করে আছি। তার বাইরে পরিচালক প্রযোজকরা জানেন আবার পরের ছবিতে কবে ডাকবেন, তো আমিও সেটার জন্য অপেক্ষায় আছি। হেমা মালিনী দ্য ড্রিম গার্ল, এই ড্রিম গার্ল হতে সবাই চায়, ছোট থেকে বড় বিভিন্ন বয়সের মানুষ সবাই চায় ড্রিম গার্ল হতে, কিন্তু জীবন যুদ্ধে কেউ হেরে যায়, কেউ হয়তো ড্রিম গার্ল হয়। তো সেই সব নিয়েই আমরা জানলাম। সবাই আসুন, দেখুন এই অসাধারণ সিনেমাটি। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি শুভায়ন, টুডে স্টোরি, কলকাতা।